নমস্কার বন্ধুরা, মুক্তিজ কিচেনে সবাইকে স্বাগত। দেখুন তো আজ কত সহজে কম সময়ের ভেতরে একটা নাস্তা তৈরি করে নিলাম। উপকরণও খুব কম, বেশি কিছু লাগে না। একটু সুজি নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 বাটি সুজি আর হাফ বাটি জল একটু মিশিয়ে নিচ্ছি। এটা মেশাতে মেশাতে একটু কথা বলি। আপনারা যদি আমার ভিডিওগুলো আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করে রাখবেন। আর দেখুন আমার কি কি লাগবে। আমি তো সুজিটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এখানে লাগবে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর একটু পেঁয়াজ কুচি আর একটা ডিম। এগুলো সব একসঙ্গে করে মিশিয়ে নেব। দেখুন ডিমটা দিয়ে দিয়েছি। এবার আমি যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোগুলো দিয়ে দিলাম, ধনেপাতা একসঙ্গে সবই দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণটা দিয়ে আর দিয়ে দেব আমি ছোটো চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার চা চামচের হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব। এটা দিয়ে সুন্দর করে একটু ফেটিয়ে নেব। এই ফেটানোটা খুব সুন্দর হবে দেখতে হবে। ব্যাটারটা যেন অনেক পাতলা না হয়ে যায়। দেখি আমি মিশাতে মিশাতে বুঝতে পারবেন যে আর একটু জল লাগবে কি না। যদি আর একটু জল লাগে তাহলে একটু জল অ্যাড করে দিবেন। এই পর্যায়ে এসে দেখুন এরকম হয়েছে ব্যাটারটা। আমার মনে হলো আর একটু জল লাগবে, তাই সামান্য একটু জল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ আটা। এর সঙ্গে মিশিয়ে নিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। দেখুন ফেটাতে হয়েছে, ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যান চাপিয়ে তাতে দিয়ে দিলাম অল্প 1 চামচ মতো তেল, অবশ্যই সাদা তেল। তেলটা একটু হালকা গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প কিছুটা সাদা তিল। সাদা তিলটা দিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই সুজির ব্যাটারটা দিয়ে দিলাম। দেখুন সুজির ব্যাটারটা কেমন হয়েছে। ঘনত্বটা ঠিক এই রকম ঘনত্বটা রেখে দেবেন। এর থেকে বেশি পাতলা হয়ে গেলে আবার ভালো হবে না। এবার ঢাকা দিয়ে এই ছিদ্রটার ভিতরে আমি একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। লবঙ্গটা দিয়ে ছিদ্রটা আটকে দিলাম। এবার 10-15 থেকে 20 মিনিট রাখলেই হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। রাখলে 20 মিনিটের ভিতরে হয়ে যাবে। এক পাশ হয়ে যাবে এভাবে। তারপরে এক পাশ হয়ে গেলে দেখুন আমি এই যে উল্টে দিচ্ছি। এক পাশ হয়ে গেছে আমার, দেখে বোঝা যাচ্ছে যে আমার নিচের সাইডটা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। যাই হোক, আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। প্লিজ সবাই এক লাইক কমেন্ট করবেন। কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। এই জন্য একটু কমেন্ট করবেন। আমি তো সবার ভিডিওতেই কমেন্ট করে আসি। প্রত্যেকটা ভিডিও আমার সামনে যে ভিডিওটাই আসে আমি কমেন্ট করি, লাইক করি, প্রয়োজনে শেয়ারও করি। আমি চাইবো আমার ভিডিওগুলো আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার নাস্তাটা কত সুন্দর হয়েছে, বেশ ফুলে উঠেছে। আর আমি এই যে এইভাবে শেপ করে পিস পিস করে কেটে একটু সস দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজাতে পারেন। রিং রিং করে পেঁয়াজ কেটেও সাজাতে পারেন, কিন্তু আমাদের কাঁচা পেঁয়াজটা অত কেউ পছন্দ করে না, এই জন্য দিইনি। আমি শুধু সসটা দিয়েই সাজিয়েছি। দেখুন তো কত সুন্দর দেখা যাচ্ছে। খেতেও বসে গেছে। এই যে খাওয়া দাওয়া চলছে, সকালের জলখাবার। এইরকম একটা নাস্তা যদি সকালে জলখাবারে থাকে তাহলে দেখবেন মনটা ভালো হয়ে যাবে। এরকম একটা খাবার যদি সকালে পাওয়া যায় মনটা ঠিক ভালো হয়ে যায়। আপনারা করে খেয়ে দেখবেন, দেখতে সুন্দর হওয়ার থেকে খেতে অনেক সুন্দর।